বন্ধুরা সবাই ভালো আছেন তো? চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কাঁঠালের বীজ দিয়ে কাতলা মাছ রান্না করছি, আর এই রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 15-16টা কাঁঠালের বীজ খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলি প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি, আর দিচ্ছি 1 কাপ জল। এখন আমি এগুলি সেদ্ধ করে নেব। আর এই রান্নাটা করার জন্য এখানে আমি বড় দেখে 2টো কাতলা মাছের পিস নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি এগুলি মেখে নেব। কাঁঠালের বীজগুলো সেদ্ধতে বসিয়েছি। এগুলি আমি 2 মিনিট ফুটিয়ে নেব। সিটি তুলব না, কারণ সিটি উঠলে একদম গলে যাবে। সেজন্য সিটি ওঠার আগেই নামাবো। এই যে দেখুন, একটু শোষো করছে। এবার আমি নামিয়ে নেব। বীজগুলো সেদ্ধ করে নামানোর পর ছুলে নিয়েছি, আর 2টো এইরকম রেখে দিয়েছি। এই যে কীভাবে ছিললাম সেটা দেখানোর জন্য। আলু সেদ্ধর মতো করে ছুলে নিয়েছি, ঠিক একইভাবে ছুলে নিয়েছি সবগুলো। এই যে দেখুন, ছোলা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে ছোট 1 বাটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। 1 পাশ ভাজা হয়েছে, এবার উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এরকম কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলে সামান্য একটু জিরে ফোড়ন দিলাম, আর দিচ্ছি 2টো তেজপাতা, সেই সঙ্গে দিচ্ছি 2 টুকরো গরম মশলা। এখন আমি দিচ্ছি 4 টুকরো পেঁয়াজ, আর দিচ্ছি ওই কাঁঠালের বীজগুলো। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি কাঁঠালের বীজগুলো খুব ভালো করে ভেজে নেব। কাঁঠালের বীজগুলো ভাজা প্রায় হয়ে আসছে। দিচ্ছি 3 টুকরো টমেটো, আর দিচ্ছি একটা পেস্ট করা পেঁয়াজ। এর সঙ্গে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এর মধ্যে কাঁচা 1 টুকরো আছে, পাকা 1 টুকরো আছে। একটু নেড়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যাবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, আর 1 টুকরো আদা বাটা, আর সেই সঙ্গে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি দিচ্ছি টিস্পুনের 1/4 ধনিয়া গুঁড়ো। এখন এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব, একদম মাংসের মতো করে কষাবো। আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা একদম মাংসের মতোই হয়। কষানো প্রায় হয়ে এসছে, আর একটু হবে। মশলা কষানো হয়ে গেছে, মশলাগুলো থেকে তেল ছেড়েছে। এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। ঝোল একটু একটু ফুটছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, আবার একটু নেড়ে দিচ্ছি। কাঁঠালের বীজ দিয়ে এই রান্নাটা খেতে দারুণ লাগে। এই রান্নাটা একদম মাখা মাখা হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। এই যে দেখুন কতটুকু। মিষ্টি মিষ্টি পছন্দ না করলে আপনারা দেবেন না, অনেকে ঝাল ঝালই পছন্দ করে। রান্নাটা প্রায় হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 টুকরো গরম মশলা বাটা, আর একটা সাদা এলাচ বাটা। এই যে দেখুন, একদম মাখা মাখা হয়ে আসছে। গ্রেভিটা এই যে এইরকম হয়েছে। সব শেষে আমি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ ঘি। এখন নেড়ে চেড়ে নামাবো।
রান্নাটা নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।